আজ আপনাদের সামনে একটা বাচ্চা পেশেন্ট নিয়ে এসেছি। ওর প্রথমে ও আমার কাছে যখন এসেছিল তখন ও আমার ঘাটটা সোজা করে তুলতে পারতো না। ওর মায়ের কাছ থেকে শুনে নেওয়া যাক ওর প্রবলেমটা কী ছিল। ওর প্রথমে যখন এসেছিল তখন কি হয়েছিল? ঘাড়ের সমস্যা ছিল। হ্যাঁ, কি হয়েছিল? ঘাটটা তো হ্যাঁ সোজা করতে পারতাম না। হ্যাঁ, আর বুঝতে পারতো না। আচ্ছা, এখন এই ফিজিওথেরাপি করার পর ওর কি উন্নতি হয়েছে? এখন বুঝতেও পারতেছে, একটু একটু দাঁড়াচ্ছে। আচ্ছা, এখন যেটা সমস্যা ওর সেটা হচ্ছে সেটাও ঠিক মতো দাঁড়াতে পারছে না আর কোমরের ব্যালেন্সটা পাচ্ছে না, এই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আজকে আপনাদেরকে আমি দেখাবো এই মানে পায়ের এবং কোমরের যে ব্যালেন্সটা সেটা আনার জন্য কি কি এক্সারসাইজ করতে হবে। বাচ্চাটা খুব ছটফটে, এই যে দেখুন আমি এখন ওকে কি কি এক্সারসাইজ করাবো। প্রথমে ওকে শুইয়ে দিতে হবে। হ্যাঁ, এই যে প্রথমে তারপরে কি করতে হবে, এই পাটাকে সোজাভাবে ধরে এইভাবে ওকে 10 বার করে এই এক্সারসাইজগুলো করাতে হবে, 10 টাইমস। দশ বার করে একটা পা এইভাবে করতে হবে। হ্যাঁ, নেক্সট এই পাটাকেও এইভাবে 10 বার করে পাটাকে ওঠানো এবং নামানো করতে হবে। এবার যেটা করতে হবে সেটা ওর দুটো পা একসঙ্গে ধরে এবার ওঠাতে হবে। এইভাবে এই এক্সারসাইজটা 10 বার করে করাতে হবে। হলো? 6 7 8 9 10। এবার যেটা করতে হবে পাটাকে ভাঁজ করে বুকের কাছে নিয়ে যাওয়া। এইভাবে সিমিলারলি এই পাটাকেও ওইভাবেই করতে হবে। এইভাবে করলে ওর এখানকার যে হ্যামস্ট্রিং কোয়াড্রিসেপস মাসলগুলোর যে স্টিফনেস আছে সেটা ধীরে ধীরে রিলিজ হয়ে যাবে। এইভাবে ডেইলি ওকে এই এক্সারসাইজগুলো করাতে হবে, যাতে ওর যে স্টিফনেসটা আছে সেই স্টিফনেসটা কেটে যাবে। হলো? এইভাবে 10 বার 4 বার করে এইবার যেটা আমরা করব, এই দুটো পাকে এভাবে ধরবো, ধরে নিয়ে একবার এই পাশে একবার এই পাশে 1 2 3 4 5 6 7 8 9 and 10। হলো? এইবার যেটা করাতে হবে এই দুটো পা এইভাবে করতে হবে। 7 8 9 10। এবার যেটা করতে হবে এই দুটো পা ভাঁজ করে এভাবে রেখে আমরা কোমরটাকে এভাবে তুলে দেব। 1 2 3 4 5 6 7 8 9 and 10। আজকে আমরা এইভাবে দেখালাম সামনের দিকে কিভাবে এক্সারসাইজগুলো করতে হয়। এর পরবর্তীতে দেখাবো আমরা কিভাবে পেছনের দিকে। আজকে এই অবধি।